করছি ভিডিও। পরে ভিডিওটা দেখবো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দিস ইজ টিনাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে হচ্ছে আমার পিসি বাড়িতে আমরা যাচ্ছি সবাই মিলে, কারণ আমরা করব সূর্য পূজা। যে যে সূর্য পূজা দেখোনি তারা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর আমি সরস্বতী পূজার ব্লগটা আপলোড করে দিয়েছি, তো চলো দেখতে থাকো সূর্য পূজা কীভাবে হয়, কীরকমভাবে হয়, কী কী নিয়ম পালিত হয়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার জন্য তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমার চ্যানেলের নাম যারা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, টিনাস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন তো আমরা যাবো, টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর সবাই রেডি হয়েই গেছি। তো চলো এখন একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ব্লগটা কন্টিনিউ করো। শোনো তাকাও, হাই করে দাও। এদিকে 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 তাকিয়ে হাই করে দাও। এদিকে তাকা তো। আমি সিরা শাড়ি পরে আছি, কই না তাও তাও তুমি চলো। আর সন্ধ্যাবেলা যাই, সন্ধ্যা শুন যাই। তোমার সাথে যাওয়ার জন্য আমি কাঁদতেছি। তুমি আগে যাও, সাথে ভালো হইছে। আচ্ছা বাবা, বাই বাই। আয়শা বলবো বাই বাই। বাই বাই। তুমি রাতে দাঁড়াইছে গো, কিন্তু রাতে পুরি কাটা না। ওই একটু ঘুম করে দে তাহলে। হাই করে দাও শোনা। হাই। বলে আমরা সবাই ঘুরু করতে যাচ্ছি বন্ধুরা। আমি দিদির পরে ঘুরু করতে ওরে বাবা, ওরে বাবা। আমার লাল ব্যাগটা কই গেল গা? সামনে দিছো তো আবার। আমার মা পাঠাই দিব, কিছু কিছু পাপিয়া দিন ফলানে টাইটা কাইতে পাপিয়া দিন বাবা আসবো দিয়ে আসবো বাড়ি নিয়ে আসবো সব কিছু গুছাই রেখেছি। A few moments later. তোমার চুলটা কে কেটে দিয়েছে? আমি। গাইস, এখন আমরা চা খেতে এসে পড়েছি। বলো মানি, জোরে বলো মানি, বলো। আমি থুই পরে আবার মনে করিস সবাই। এখন আমরা চা দিব তো, কেন দিব না? এই যে দিয়ে রাখছি। শোনা দেখো, বলো কেরম মজা দেখাইলাম। বিস্কুট নাই মা, নেটি না নে। এই ক্যারম মুড়ি দিয়ে খাইবো নি যে খাই খাই চা খাই। মুড়ি খাও শোনা। ওই যে চামচ বাটি চাইলো। শোনা বিস্কুট নাই শোনা। মুড়ি হ্যাঁ, মুড়ি দিয়ে খাও। হ্যাঁ, চিরুনটা দিতে বড় মুখে দিব দাগের মাঝখানে মাঝখানে তুমি আমি দিতেছি। আমি দেই আমি খাই ওই আঙ্কার পাশে পাপিয়া। আর আমি এই পাশে এই পাশে দে এই পাশে দে নিয়ে আসি দাঁড়া। তোরা দুজনে আসো যেখানে মাটি না ওই যে পাপাইয়ের কাছে যা তো অল্প। কি শোনা, কি মার কাছে যাবি? আমার সিঙ্গা লাগবে না, রিয়ার ফ্ল্যাশ জ্বালা তিন দে ওভারে দুই দে তাহলে পাঁচটা ছয়টা ছয়টা না ছয়টা না তিন দে তিন দে আর যে ওভারে দুই দে ছয়টা আমাকে ছয়টা হয়ে যাবো ওই একটাই সাতটা সাতটা কি করবা ভিডিও?
এখন আমরা শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া শেষ রাত্রে। আর আমরা একটা গোডাউনের মতো শুয়েছি, এত চাপাচাপি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আরো অনেক লোক শোয়ার বাকি। ওই যে বড় দিদিমণি ব্যাগের পাহাড় লেগে গেছে এখানে। আমরা 1 মাসের জন্য এসেছি এখানে। আমি গামছা আনিনি। এখন আমরা পূজা করবো, আমাদের সবার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন চলো দেখাই তোমাদের কি কি রেডি করলাম আমরা সবাই। পরে তোর ভিডিওটা দেখবো। আর আমি একটা জিনিস দেখাচ্ছি। এখন আকাশ অন্ধকার, চতুর্দিক তোমরা দেখতে পাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনই দেখো সবাই উঠে স্নান টান করেছে। তাকাও দেখে, এই যে আমার দিদি ভাইটাকে দেখো, এই যে বিশেষ সময় আছে তো। আরে কি ব্যাপার না, কোনো ব্যাপার না, সব মুহূর্তের ভিডিও ক্লিপস দিতে হয়। সারাদিন পড়ে আছে। ওই যে আছে তো পরে না। তো ভোরবেলার পুজো হয়ে যাওয়ার পর এখানে আমরা সবাই মিলে রোদ্রে বসেছিলাম, আমি, দিদিভাই, পাপিয়া, রিয়া। মানে তোমরা তো দেখতেই পেলে যে কতটা রাত্রিবেলা আমরা স্নান করছি সবাই। আর ওই ঠান্ডার দিনে তো স্নান করাটা খুবই অসম্ভব ব্যাপার আমার কাছে, বিশেষ করে আমারটাই আমি বলছি, বাকিদেরটা আমি জানি না। তার জন্য আমরা একটু সবাই মিলে রোদে বসেছিলাম। এরপর আবার ঘরে গিয়ে সকালে পুজোর রেডি করতে হবে। চলো দেখা যাক কি করা যায় এখন। আর এই যে বৌমনি এখানে ফল কাটছিল সকালের পুজোর জন্য। আর সূর্য পূজা হচ্ছিল আমার পিসির বাড়িতে। প্রত্যেক বছর আমার দাদু পিসিকে বলেছিলেন যে মা তুই পুজোটা বাড়িতে কর, এর জন্য পিসি পুজোটা বাড়িতে করছিল। আর অনেক ছোটোবেলা থেকেই কিন্তু আমি পিসির বাড়িতে আসি। আর এখানে সব রেডি করে রাখা আছে, দেখতেই পাবে তোমরা। তার জন্য আমার ব্লগটা তোমাদের একদম স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর চলো দেখা যাক, পাপিয়া সব কিছু রেডি করছিল। ভালো লাগে সন্ধ্যাকে, রজনী গন্ধাকে, ভালো লাগে তারপর এখানে এই যে সকালে যারা আর কি খাবে, আত্মীয় স্বজন, তারা তো আর পুজো করবে না, তারা এখানে এসে খাওয়ার জন্য তাদের রান্নাবাড়া করা হচ্ছিল। আর এই যে ঠাকুরমশাই চলে এসেছে সকালের পুজো করতে। পুজোটা কিন্তু দুবার হবে, মানে ভোরবেলা একবার হয়ে গেছে, এখন হবে ব্রাহ্মণ করবে পুজো। আর এখন হচ্ছে দুপুরবেলার পুজো, তারপরে আবার সন্ধ্যাবেলা পুজো হবে। চলো দেখতে থাকো তোমরা। আর এখানে কি কি নিয়ম করা হচ্ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ। পাপিয়া আম পাতার শীটটা ফেলছিল, ওটা দিয়ে কি করে। আমাদের সকালে পুজো কমপ্লিট। আর এই যে হচ্ছে আমাদের সকালের লুক, আমরা হচ্ছে গোপী ড্রেস পরেছি। এটা আমার ঠাকুমা আমাকে মায়াপুর থেকে এনে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো এখন আবার সন্ধে পুজোর জন্য মানে যাবতীয় যা কাজবাজ ছিল, প্রসাদ মানে বানানো, তারপরে ভোগ রান্নার জন্য সব কিছু জোগাড় করা, যজ্ঞের সব কিছু যা যা যাবতীয় লাগে সব কিছু আমরা করে এলাম। ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করা, মানে সব কিছু যা যা বাকি ছিল সব করে দিয়ে এসেছি। এখন আমরা একটু পরে আবার রেডি হব সন্ধে পুজোর সময়, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর দেখতে থাকো তোমরা ব্লগটা, আর আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ওই যে পিছনে পাপিয়া, আমি ওর ওড়নাটা নিয়েছি, ও আমার ওড়নাটা নিয়েছি, মানে একই রকমই দুটো, কিন্তু কালারটা একটু আলাদা, এর জন্য।
আর দিদি আছে ওই ঘরে, একটু পর আমরা শাড়ি পরবো। তো চলো দেখা যাক এরপরে কি কি হতে থাকে। আর প্রচণ্ড মাইক বাজছে গাইস, তার জন্য তোমাদের মানে কপিরাইট পড়ে যাবে দেখে আমি ভয়েস ওভার দিয়ে দেবো একটু পরেই, তো মানে তোমরা তাহলে বুঝতেই পারবে। চলো তাহলে এখনকার মতো টাটা। সো গাইস, এখানে হচ্ছিল নিমন্ত্রিত লোকেদের জন্য প্রসাদ রান্না, আর অনেক লোক নিমন্ত্রিত ছিল, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর দাদারা করছিল রান্না। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখে আমি নেক্সট পার্টে তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়েও দেবো, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন চলো টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট পার্টে। টাটা।